হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আমি কড়াই গরম করে তেল নিয়েছি, এখন করব মাংসের ঘন্ট। এখানে পেঁয়াজ, মরিচ ও রসুন থেতো করে নিয়েছি। এখন এই যে মাংসগুলো ভালো করে সেদ্ধ করে এভাবে ছড়িয়ে নিয়েছি। মাংসটা ভালো করে নরম করে নিতে হবে, যেহেতু ঘন্ট করব। তো এখন মশলাগুলো ভেজে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিলাম ধনিয়ার গুঁড়ো। এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষাতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এই যে পানি দিয়ে দিলাম। তো প্লিজ ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন। এখন দিয়ে দিলাম আদা বাটা। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখানে যে এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তারপরে দিয়ে দেব ছোটো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু দিয়েছি। তো মাংসের ঘন্টতে একটু আলু হলে অবশ্যই ভালো লাগবে। আলুটা ছোটো করে কেটে নিতে হবে। তো এই রান্নাটা অনেক মজার, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর মাংসটা একটু বেশি করে নরম করে সিদ্ধ করে নেবেন। তেজপাতা দিয়ে দিলাম। তো অনেকে আমাকে সাপোর্ট করেন, আবার বেরিয়ে যান। প্লিজ এটা করবেন না, আমি অনেকবার বলেছি। ভালো না লাগলে প্রথমবারই সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু সাবস্ক্রাইব করে পরে আবার চলে যান। প্লিজ এটা করবেন না। তো এই যে আমার সামান্য পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে। আমি আলাদা করে পানি দিচ্ছি না, এই পানিটা দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এই যে পানিটা শুকিয়ে এসেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে আমি অল্প পানি দিয়েছি, বেশি পানি দিইনি। এই যে এখন গরম মশলার গুঁড়া দিয়েছি, স্বাদটা একটু বেশি হবে, এর জন্য ফ্লেভারটাও ভালো আসে। তো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। আর একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। আলুগুলো অনেক সিদ্ধ হয়েছিল আর খেতে অনেক সুন্দর হয়েছিল ঘন্টটা। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ঘন্ট করে খেয়ে দেখবেন। এখানে আপনি চিকেন অথবা বিফ যেটা নিন হয়ে যাবে। যেটা সার্ভ করে নিচ্ছি, কড়াই থেকে ঢেলে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। অবশ্যই আপনি ট্রাই করবেন। তো আজকের মতো পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।